আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটিতে এই চমৎকার ফ্রকটি কাটিং ও সেলাই শেয়ার করব। এই জামাটি আমি 3 বছর বেবির মাপ অনুযায়ী তৈরি করেছি। তো এই জামাটি তৈরি করার জন্য এখানে আমি 1 গজ 4 গিরা পরিমাণ কাপড় নিয়েছি। তো প্রথমে আমি বডি পার্টটি নিয়ে নিলাম। এখানে হচ্ছে 2 পার্ট কাপড় আছে। এই কাপড়টি লম্বায় নিয়েছি 9.5 ইঞ্চি আর চওড়ায় নিয়েছি 14 ইঞ্চি। তো কাপড়টিকে ডাবল ভাঁজ করে নিতে হবে। তো প্রথমে আমি শোল্ডারের মাপটি নিয়ে নিব। তো শোল্ডার হবে 5 ইঞ্চি আর শোল্ডার থেকে 1 ইঞ্চি কম নিব আরমোলে। তো আরমোল নিব এখানে আমি 4 ইঞ্চি। তারপর হচ্ছে আরমোলে শেপ দিয়ে নিতে হবে। তো বডি 4 ভাগের 1 ভাগ নিয়ে নেবেন। তো এখানে আমি 7 ইঞ্চি নিয়ে নিলাম। বডি থেকে হাফ ইঞ্চি কম নিতে হবে কোমরে আর নিচেও হাফ ইঞ্চি নিয়ে তারপর রাউন্ড করে দিতে হবে। এখন গলার চওড়া মাপটি নিয়ে নিব। তো গলার চওড়া হবে 2 ইঞ্চি। তো মার্ক অনুযায়ী কাপড়টি আমি কাটিং করে নিব। তো যারা বাচ্চাদের নতুন নতুন জামা ডিজাইন শিখতে চান তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন হচ্ছে আমি বডি পার্ট এভাবে সোজা করে নিলাম। তো গলার চওড়া মাপ থেকে আরমোল পর্যন্ত এভাবে মার্ক করে নিতে হবে। এখন এই মার্ক অনুযায়ী কাপড়টি কাটিং করে নিব। তো গলার এখানে হচ্ছে কুচি হবে। তো এখন আমি কুচির কাপড়টি নিয়ে নিব। তো কুচির জন্য এখানে আমি একটি কাপড় নিয়ে নিলাম। এই কাপড়টি লম্বায় নিয়েছি 3.5 ইঞ্চি আর চওড়ায় নিয়েছি 42 ইঞ্চি। তো কাপড়টিকে হচ্ছে এভাবে ডাবল ভাঁজ করে নিতে হবে। তারপর হচ্ছে এইভাবে মার্ক করে নিতে হবে। এখন মার্ক অনুযায়ী কাপড়টি কাটিং করে নেব। তারপর নিচের পাটে কাপড়টি নিয়ে নিলাম। কাপড়টি লম্বায় নিয়েছি 10 ইঞ্চি আর চওড়ায় নিয়েছি 42 ইঞ্চি। তো এই কাপড়টিকে ডাবল ভাঁজ করে নিতে হবে। তারপরে খোলা যে সাইডটা আছে এই সাইড থেকে হচ্ছে মার্ক করে নিব। তো এইভাবে হচ্ছে রাউন্ড করে মার্ক করে নিচ্ছি। এখন মার্ক অনুযায়ী কাপড়টি কাটিং করে নিব। তো এই রাউন্ড সাইডে হচ্ছে কুচি হবে। তো এখন আমি কুচির কাপড়টি নিয়ে নিব। তো কুচির জন্য এখানে 2 পাট কাপড় নিয়েছি। এই কাপড়টি লম্বায় নিয়েছি 4 ইঞ্চি আর চওড়ায় নিয়েছি 42 ইঞ্চি। তো এক সাইড থেকে হচ্ছে রাউন্ড করে মার্ক করে নিতে হবে। মার্ক বরাবর কাটিং করে নিচ্ছি। এখন আমি সেলাই করতে চলে যাব। তো কাঁধের বেল্টের কাপড়টি নিয়ে নিলাম। তো বেল্টের চওড়া নিয়েছি 2 ইঞ্চি আর লম্বায় নিয়েছি 8 ইঞ্চি। তো কাপড়টিকে হচ্ছে এইভাবে 2টা ভাঁজ দিয়ে তারপর সাইডটা সেলাই করে নিতে হবে। তো এখন হচ্ছে গলার সাইডে কুচি কাপড়টি নিয়ে নিলাম। তো রাউন্ড সাইডটা হচ্ছে চিকন করে 2টা ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নিতে হবে। এখন মেশিনে বড় সেলাই দিয়ে কুচিগুলো তৈরি করে নিব। তো অনেক আপুরা জিজ্ঞেস করে থাকেন মেশিনের বড় সেলাই কি। তো যারা হচ্ছে কারেন্টের মেশিন ব্যবহার করেন তারা মিটারটা ঘুরিয়ে পাঁচের মধ্যে দিয়ে নেবেন। আর যারা পা মেশিন ব্যবহার করেন তারা হচ্ছে মিটারটা নিচের দিকে দিবেন। তাহলে এই মেশিনের সেলাইটি বড় হয়ে যাবে। তারপর হচ্ছে 2টা সুতা থেকে একটা সুতা ধরে এভাবে টেনে কুচিগুলো তৈরি করে নিতে হবে। তাই এখন বডি পার্টি নিয়ে নিব। তো শোল্ডারটি অ্যাটাচ করে নিতে হবে। তারপর হচ্ছে আমাদের কুচির কাপড়টি অ্যাটাচ করে নিব। তা কাপড়টি এভাবে সোজা সাইডে রেখে কুচির কাপড়টি এভাবে সোজা সাইডে রেখে তারপর হচ্ছে গলার সাইডে সেলাই করে নিব।
তো এখন গলার সাইডে পাইপিং করে নিতে হবে। তো পাইপিংয়ের কাপড়টি এভাবে সোজা সাইডে রেখে তারপর সেলাই করে নিব। তো বডি সোজা সাইডে এভাবে পাইপিংয়ের কাপড়টি রেখে তারপর সেলাইটি দিয়ে নিতে হবে। এখন পাইপিংয়ের কাপড়টি উল্টো সাইডে দিয়ে দুইটা ভাঁজ দিয়ে এর উপর দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিতে হবে। এখন আর্মহোলের সাইডে সেলাই করে নিব। তো গলার সাইডে যেভাবে সেলাই করে নিয়েছি একইভাবে আর্মহোলের সাইডে সেলাই করে নিতে হবে। সোজা সাইডে সেলাই করে নেওয়ার পর এখন পাইপিংয়ের কাপড়টি উল্টো সাইডে দিয়ে তারপরে এর উপর দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিতে হবে। এখন কাঁধে বেল্ট অ্যাটাচ করে নিব। তো এখান থেকে 5 ইঞ্চিতে একটা চিহ্ন দিয়ে নিতে হবে। একইভাবে অপর সাইডেও 5 ইঞ্চিতে একটা চিহ্ন দিয়ে নিতে হবে। তারপর এই চিহ্ন বরাবর বেল্টের কাপড়টি রেখে তারপর ডাবল স্টিচ দিয়ে নিব। তো এখন বডিটা ফিটিং করে নিতে হবে। তো বেবির মেজারমেন্ট অনুযায়ী বডিটা ফিটিং করে নেবেন। দুই সাইডে 1 ইঞ্চির মতো রেখে তারপর সাইডটা সেলাই করে নিতে হবে। এখন নিচের পাটে কাপড়টি নিয়ে নিব। তো নিচের পাটে প্রথমে কুচির কাপড় তৈরি করে নিতে হবে। তো দুইটা কুচি এভাবে সেলাই দিয়ে বড় করে নিয়েছি। তারপরে রাউন্ড সাইডটা চিকন করে দুইটা ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নিতে হবে। এখন কুচি তৈরি করে নিতে হবে। তো মেশিনে বড় সেলাই দিয়ে সেলাইটি দিয়ে নিয়েছি। তারপর দুইটা সুতা থেকে একটা সুতা ধরে টেনে কুচিগুলো তৈরি করে নিব। তারপর নিচের পার্টের সাথে কুচির কাপড়টি অ্যাটাচ করে নিব। তো কুচির কাপড়টি এভাবে সোজা সাইডে রেখে বডির পার্টটিও সোজা সাইডে রেখে তারপর সেলাইটি দিয়ে নিতে হবে। তো রাউন্ড সাইডে এভাবে কুচির কাপড়টি রেখে তারপর সেলাইটি দিয়ে নেবেন। তো এখন নিচের পার্টটি একটা পার্টের উপর আরেকটি পার্ট এভাবে দিয়ে তারপর সেলাইটি দিয়ে নিতে হবে। তো প্রথমে দুইটা পার্ট এভাবে সমান করে আমি সাইডটা সেলাই করে নিব। আপনারা কতটুকু বয়সে বেবির জন্য কতটুকু কাপড় নেবেন তা জানতে আমাকে কমেন্ট করতে পারেন। আমি ইনশাআল্লাহ কমেন্টে রিপ্লাই দিয়ে দিব। তো দুইটা পার্ট এভাবে রেখে তারপর সাইডটা সেলাই করে নিচ্ছি। তো এখন বডির নিচের পার্টের সাথে উপরের পার্টে অ্যাটাচ করে নিতে হবে। তো নিচের পার্টটি যদি একুরেট না মিলে তাহলে মাঝখানে কয়েকটা কুচি দিয়ে নেবেন। তো এই পর্যায়ে আমার জামাটি তৈরি করা কমপ্লিট হয়েছে। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সব। আল্লাহ হাফেজ।